এবার জেনজি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। আন্দোলন ধীরে ধীরে সহিংসতায় রূপ নিচ্ছে। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকরিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২ জন, আহত বেশ কয়েকজন। ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এ সময় দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেন তারা। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। তাদের উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট করা। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল। পুলিশের প্রতিরোধের মুখে তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েকজন আহত হন। থানায় হামলার পাশাপাশি আগাদিরের বিয়োগ্রা এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি দোকান লুটপাট করেছে জেনজি বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকজন তরুণকে পাশের একটি দোকানে পাথর ছুড়তে এবং দরজা ভেঙে প্রবেশ করতে দেখা যায়। এছাড়া মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালায় তারা। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে গত শনিবার থেকে মরক্কোর রাজধানী রাবাতে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। জেনজি 212 নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। তরুণ তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েকদিন ধরেই টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে এই সংগঠনটি। শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা সহিংস হয়ে ওঠে। তবে দেশটির অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় শহর ওজদা এবং তাজায় এখনও কোনো সহিংসতা ঘটেনি। মরক্কোয় বর্তমান বেকারত্বের হার 12.8% এবং এটি ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে 35.8% এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে 19%ই বেকার। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।